স্বস্তি ওম নমঃ স্বস্তি। হ্যাঁ হ্যাঁ সব এটাকে আর একটু টানো গঙ্গার জল না হ্যাঁ এই হ্যাঁ গঙ্গা জল এর এই মধ্যে যে ঢালতে হবে। তো বড় তো এখানে জল পড়ে যাওয়ার সম্ভাবনা। আরে ওই যে এখানে ওই যে এর উপর দিয়ে জল পড়ে। তুমি যাও শঙ্করধ্বনি বাজাও। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম কত বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি সুরায় দীর্ঘ চক্ষুরায়ং ততম নময়া পবিত্র পবিত্র বা সর্ববস্তাগতয়ো বিবা যশ্বরেদ কুণ্ডলিকত্তম সবাজ্যভ্যন্তর সুধি নম মাধব মাধব বাসু মাধব মাধবরী করন্তি সাধব সর্বকলদেষু সুধীকম ইষ্টি পূজা তব শিজো ভক্তি গঙ্গা সাগর সঙ্গম মুক্তি বিষ্ণু পূজা নগর কাশী কাঞ্চি দ্বারা মায়া অযোধ্যায় বন্তি গয়া মথুরা দেবা যমুনা পুষ্কর চলে এসছে নগর ওম স্বস্তি স্বস্তি নস্তাস্ত অরিষ্টনেমিঃ স্বস্তি ন বৃহস্পতির্দধাতু ওম স্বস্তি ওম নমঃ স্বস্তি ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি धियो यो नः प्रचोदयात् ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति कलयोमदिविप्लुतं नीलयज्जहार धरणी तदम्भटा ईदं स्नानियं नमो नारायणाय नमो नमः ओम स्वस्ति ओम नमः ओम स्वस्ति ओम नमः स्वस्ति नमः स्वस्ति ओम स्वस्ति न इन्द्रविद्वषवः स्वस्ति न पुषा विश्ववेदः स्वस्ति नस्ताक्षो वरिष्ठगिरिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम स्वस्ति ओम ओम नमः स्वस्ति ओम ओम स्वस्ति। বক্কা দিতে হয়ে গেছে সুন্দর হয়েছে हरे राम 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 हरे हरे जय गुरु जय गुरु जय गणेशाय लक्ष्मी दिव्य नारायणाय सर्वदेव प्रीति काम नम शुभ आशीर्वादं वस्तु शुभ आशीर्वादं वस्तु शुभ आशीर्वादं वस्तु ओम स्वस्ति ओम नमः स्वस्ति ओम स्वस्ति न इन्द्रविद्वषवः स्वस्ति न पुषा विश्ववेदः स्वस्ति नस्ताक्षो हरिश्चन्द्रः दधातु ओम स्वस्ति ओम नमः स्वस्ति ओम नमः स्वस्ति ओम शुभादि शुभवस्तु शुभादि शुभवस्तु शुभादि পুজো হয়ে গেছে এখন বাজলো 10:43 10:43 হ্যাঁ ছাড়বে
গুড মর্নিং। এখন বাজে 11টা 5। পুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণের পর্ব চলছে। সব প্লেটগুলো সাজিয়েছি, এখন ওরা দুজন নিয়ে যাবে দোকানে দোকানে দিয়ে আসবে। আশেপাশে সামনে ব্যাংক আছে, ওদেরকে দিয়ে আসবে। বিস্তারিত আলোচনা পরে করছি। অনেক দৌড়দৌড়ি লাফালাফি করে পুজো করলাম আর কি। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। পুজো হয়ে গেছে, এই যে প্রসাদ বিতরণ পর্ব চলছে। ওরা দুই দোকান দিয়ে এসছে, ওরা দুজন জলি আর ওই কোয়েল। আর এই যে গুছানো চলছে, গুছানো রয়েছে, দিয়ে আসছে। বাড়িতে সেদ্ধ ভাত করে রেখেছি, কর্তা আর ছেলে খেতে গেছে। ইশিকা বাড়িতে আছে, বাবাকে খেতে দেবে। মাসি ছিল, বাসন মেজেছে, সেগুলো তুলেছে। জল এসছে, জল তুলেছে। ও বাড়ির দিকটা নজর রাখছে। জামা কাপড় মেলে এসেছিলাম ছাদে, সেগুলো গুছিয়েছে। ইশিকা আসেনি দোকানে, আমরা করে নিয়েছি পুজো। চলো, এই প্রসাদ না বিতরণ করে বাড়ি যেতে পারবো না, রান্না বান্না হবে না, তাই একটু ব্যস্ত রয়েছি। প্রসাদটা দিয়ে নিই। এই 11টা 10-15 মতন বাজে। এখন বাজে 12টা 12। এই দেখো, সব আবার জল ধোয়া করে রাখলাম। যেদিন সময় পাবো, যেদিন খুশি মাজবো। এখন সব মাজার সময় নেই, শুধু জল ধোয়া করে এঁটো ছাড়িয়ে রাখলাম, যাতে বাসনের দাগ কম হয়, মাজতে সুবিধা হয়। আর সকালে আমি চান পুজো করেই গেছিলাম। পুজো করেছিলাম তো গাছের ফুল দিয়ে, আর ওখানের পুজো হলো কেনা ফুল দিয়ে। চলো এবার রান্না বান্না করি। মুখের অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা। ইশিকা জামাকাপড় সব তুলে ফেলেছে, মানে আমি তো মেলে দিয়ে গেছিলাম। এই যে ভাঁজ করে নিয়েছে, এই পাশেও কিছু ভাঁজ করা রয়েছে। আর দুটো একটা শুকায়নি, সেগুলো ছাওয়া জায়গায় রাখা আছে, রোদে কিছু নেই। আমি দেখলাম পুজো হয়েছে, ঠাকুরের কাজ মিটলো। ঘরের পুজো, দোকানের পুজো, টুকটাক ফল মিষ্টি, খই মুরকি মাখা খেয়েছি আমরা। আর চাল দিয়ে, মুসুর ডাল দিয়ে, আলু দিয়ে ফেনা ফেনা সেদ্ধ ভাত গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। ইশিকা নামিয়ে নিয়েছে, বসিয়ে রেখে আমি চলে গেছিলাম আর কি। যাই হোক, ওরা খেয়েছে, 3 বাপ বেটা খেয়েছে। তাহলে আমার পেটে একটু হলেও জল পড়েছে, আমার আর চিন্তা নেই। আর দুপুরে রান্নাবান্না হবে। এখন দেখা যাচ্ছে কটা বাজে, 12টা 18। তাহলে গাছেদের জল গতকাল সকালে দিয়েছি, এরকম টাইমেই দিয়েছি মনে হয়। ঠাকুর বাসন মাজতে এসে হবে হয়তো, কি জামাকাপড় তুলতে এসে এরকম টাইমে দিয়েছি। কী সুন্দর হাওয়া ছেড়েছে বন্ধুরা, দরজা দিয়ে ভালো হাওয়া ঢুকছে। তা যাই হোক, ওই টাইমে জল দিয়েছি। গতকাল বিকালে ঠাকুর বাসন মাজতে এসে ভেবেছিলাম জল দিয়ে যাব, তাহলে সকালে আমার তাড়া থাকবে না। বিকালে জল দিলে আবার পরের দিন বিকালে দিলেও হবে। সকালে জল দেওয়া না, সারাদিনে রোদটাতে জল তো শুকিয়ে গেছে। এখন আমার বাড়ির কাজ বাদ দিয়ে চোখ মুখও জল দিইনি, বাসন রাখলাম, কাপড় ছেড়ে চলে এসেছি। আগে গাছে জল দিয়ে নামি, তারপরে চোখ মুখে জল দেবো, একবারে ছাওয়া জায়গায় ঠান্ডা হবো। তাহলে গাছেদের নিয়েও আমি নিশ্চিন্তে থাকবো। ওদেরও তো কষ্ট হচ্ছে, সবার পেটেই তো জল পড়েছে, ওদেরও একটু জল পড়ুক। ঠিক আছে বন্ধুরা, আর আজকে রান্না হবে 2-3 দিন আগে এনেছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বড় বড় 3খানা। মানুষ আমরা 4 জন, ইমন খায় না। গতকাল চিকেন করেছি। চিকেনের থেকে 2 পিস চিকেন, 1 পিস আলু, একটু ঝোল রাখা আছে। আর আজকে ডাল আর ওই চিংড়ি করব। তাহলে পরে ইমন ডাল দিয়ে খেতে পারবে। আর রাত্রেবেলা চিংড়ি তো থাকবে না, 3 পিস চিংড়ি, তো বড় বড় চিংড়ি 3 পিস চিংড়ি তো আর থাকবে না রাত্রেবেলা ডাল দিয়ে খাবে, ডাল আর চিংড়ি। সকালবেলা যা কাজ করেছি সে আর কি বলবো, একা করতে হয়েছে। সবারই অসুবিধা, কেউ পারবে না। তারপরে কি করবো, এই দোকানের নতুন মেয়েটা, ওকে বলেছে চান করে আসতে, ও তাও একটু গুছিয়ে দিয়েছে। তারপরে পুজো আজকে এইভাবেই করলাম, অনেক দৌড়দৌড়ি করে। 5টায় উঠতে চেয়েছিলাম, কর্তাকে বারবার বলে রেখেছি আমাকে 5টায় ডাকবা, আমাকে 5টায় ডাকবা। কর্তা বলছে আমি ভুলে গেছি। দোকানের পুজো কর্তা কী করে ভুলে গেল। কি সুন্দর হাওয়া ছেড়েছে বন্ধুরা, কথার মধ্যে কথা বলে ফেলছি। খুব আরাম লাগছে, ঘেমে গেছি না পুরো, খুব সুন্দর হাওয়া হচ্ছে, খুব সুন্দর। এই দেখো নাইটি উঠছে, তাহলে বুঝবে। ওই দেখো নাইটি উঠছে, দেখতে পাচ্ছ? ওই দেখো উঠছে কীরকম করে, ভীষণ সুন্দর হাওয়া। যাই হোক, বললো কথা ভুলে গেছে ডাকতে। 6টায় উঠেছি, ঘুম থেকে উঠে দেখি 5টা 58। 6টা বাজে, অ্যালার্মটা পড়েনি এখনও। 6টায় অ্যালার্ম পড়ে আমার, সে উঠি না উঠি পরের কথা, 6টায় অ্যালার্ম পড়ে। লাফ দিয়ে উঠে বাড়ির কাজ আছে, ছাদে তো একবার ঘুরতে আসি, টুক করে খুব রানিংয়ে সব কিছু, নিয়ম কিছু ভঙ্গ হবে না। ছাদে এসেছি, ছাদ ঘুরেছি, নিচে গেলাম, নিচের ঘর ঝাড় দিয়েছি। ইসেকে নিচে গিয়ে পাম্প চালিয়ে দিয়েছিল, নিচের ঘর ঝাড় দিয়েছি। তারপরে এঁঠো বাসন, ওই যে আমার রাইস কুকারের বাটি মাজা, চাল ধুয়ে রাইস কুকারেও চালটা রেডি করে রেখেছি।
আর ওখানেও মুসুর ডাল দিয়ে চাল দিয়ে আলু দিয়ে ধুয়ে রেডি করে গ্যাসের উপর বসিয়ে রেখে চলে গেছি। ইশিকা পরে ধরিয়ে দিয়েছে। যাই হোক, বসিয়ে রেখে চলে যাইনি, বসিয়ে রেখে আমি ঘর মুছেছি। ওই বসিয়ে রেখে চলে গেছি মানে ওই আর কি, ঘর মুছেছি, গা ধুয়েছি, দোকানে গেছি, গা ধোয়ার আগে ঘর মুছে দোকানে গেছি, দোকান মুছে এসেছি। তারপরে বাড়িতে এসে গা ধুয়ে চান করেছি, মাথা শ্যাম্পু করে, চুল এখনও ভেজা, মাথা শ্যাম্পু করে চান করেছি। তারপরে বাড়ির পুজো দিয়েছি। তারপরে ওই বাড়ি গেছি, ওই দোকানে গিয়ে গেছি ওই বাড়ির ছাদের মাথায়, 3 তলা ছাদের মাথায় গেছি মাটি আনতে, যেটা জলই করে দেয়। বললাম সবার অসুবিধা, জলই করে দেয়, সেই মাটি আনতে গেছি। জলই ইশিকা চন্দন বেটে দেয়, বেলপাতা দুব্ব খুঁটে দেয়, আর জলই মাটি এনে দেয়, হাতে হাতে প্রদীপ ধুনো ধূপকাঠি এইসব গুছিয়ে দেয়। সবাই মিলে কাজ করি তো। আজকে একা সব ব্রাহ্মণ ঢুকে পড়েছে, কিচ্ছু গুছানো হয়নি, শুধু চারিদিকে জিনিস এক জায়গায় করেছি। এই বাড়ির থেকে বাসন নিয়ে গেছি, গঙ্গা জল, বটি, ঘি, মধু, তেল, কম লাগে পুজোয় জিনিস। একটা ভুলে গেলে শঙ্খ, চন্দন, এই বাড়ির পুজো দেওয়ার পরেই যাবে, সেই চন্দন কাঠ, চন্দন সব এক এক করে ব্যাগে ভরেছি, গঙ্গা জল গুছিয়েছি, বাসন টাসন নিয়ে সব নিয়ে একবারে গেছি। কি বলে ভুজ্য, ব্রাহ্মণকে একটা দিতে হয়, সব নিয়ে গেছি। তারপরে গতকাল বাজার করে করে সব চেম্বারে রেখেছিলাম, সেগুলো আবার টেনেছি দোকানে। তারপরে গেছিলাম মাটি আনতে, তা মাটি নিয়ে সব নিয়েছি, রেডি হয়ে বসেছি। আর গঙ্গা জল বসিয়েছি, আর ব্রাহ্মণ চলে এসছে। বললাম দাদা আমি কিচ্ছু গুছাতে পারিনি, সব এক জায়গায় করেছি। বললো আমি চলে এসেছি তো, এবার সব গুছানো হয়ে যাবে। মাটিটা রাখা ছিল, ব্যাস উনি এক এক করে ঘটে ওই দিয়ে গুছিয়ে বসতে বসতে ওই মেয়েটা চলে এসেছিলো, ওই কোয়েল, নতুন মেয়েটা, যে সস্তা সুন্দরের নতুন ব্যবসার ওই বিজনেসে বসে, যে দেখাশোনা করে, ওই মেয়েটা চলে এসেছিলো। ও বেলপাতা দুব্বো খুঁটে দিল, চন্দন বেটে দিল, আর আমি ফল টল বানানো, খই মুরকি সাজানো সব এক এক করে দিলাম। এখন উচিত আমার বিশ্রাম নেওয়া, কতও কিছু বলবেন না বিশ্রাম নিলে, কিন্তু আমি বিশ্রাম নেবো না। একবার রান্নাবান্না শেষেই, কালকে যেরকম একটা দুপুরে ভাত ঘুম দিয়েছি, আজকেও একটা ভাত ঘুম দেবো। 3টে সাড়ে 3টের মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে, 5টা সাড়ে 5টা অবধি শুয়ে থাকবো। চলো বন্ধুরা, গাছে জল দিয়ে যাই। হ্যাঁ, অনেক কথা বললাম। 12টা 39, গাছে জল দেওয়া কমপ্লিট। হাত মুখও ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল সবে উঠছে তো, জলটা ঠান্ডা। ইশিকাকে বললাম পাম্প চালাতে, ঠান্ডা আছে। আর গাছের জল দিয়ে দিয়েছি, সমস্ত ভেজা। ঠিক আছে, চলো এবার গিয়ে রান্না শুরু করি। রান্নার আবার ঝামেলা আছে। চিংড়ি মাছের ওই মালাইকারি হলেও আমরা তো গাছের মধ্যে নতুন পাতা ছাড়ছে, এটাই আমার রোগ, কথার মধ্যে কথা বলি, কিছু করার নেই। যখন যেটা চোখে পড়ে যায় তখন সেটা বলতে ইচ্ছা করে। যাই হোক, আমরা তো ওই দুধ দিয়ে মালাইকারি বা নারকেল দিয়ে মালাইকারি খাই না, তাহলে পরে আবার আমাদের গ্যাস অ্যাসিড হয় আর কি। তাই ওই টাইপেরই হবে, কাজু, চার মগজ, পোস্ত, লঙ্কা, এই বেটে চিংড়ি মাছের ওই মালাইকারি টাইপের করবো আর কি। চলো যাই। আর ডাটা এনেছিলাম আগের দিন, এখানটা দাঁড়িয়েই কথা বলি, হাওয়া আসে তো। আগের দিন ডাটা দিয়ে কি করেছিলাম, ওই যে মাছ করেছিলাম, কাতলা মাছ, ছোট পুকুরের কাতলা, ওই ডাটার গুঁড়াগুলো রয়েছে, ওই দিয়েই ডাল করব। চলো এবার। এই দেখো বন্ধুরা, বললাম না বড় বড় চিংড়ি, এই যে এরকম বড় বড় 3খানা চিংড়ি নিয়ে এসছে। এখন বাড়িতে তো পোস্তও শেষ হয়ে গেছে, মগজ তো রাখিই না, কাজুও শেষ হয়ে গেছে। নিয়ে আসি, দোকানে যাচ্ছি, বার করে রাখলাম, বরফটা কেটে যাবে। 2 দিন আগের মাছ তো, বরফ হয়ে গেছে। 1টা 18। এই দেখো, আজকে সকালে এই যে এরকম ভাত করেছিলাম, আলু সেদ্ধ এরকম লম্বা লম্বা করে কেটে টুকরো টুকরো করে দিয়েছিলাম, এর মধ্যে মসুরি ডাল আর চাল দিয়ে, নুন দিয়ে, জল দিয়ে ধুয়ে আমি গ্যাসের উপর বসিয়ে রেখে গেছি। ইশিকা এটা আমি চলে যাওয়ার পর ধরিয়েছে, পুজো দিতে যাওয়ার পর। আর পুজো দিয়ে ফেরার পর এটাকেও রেডি করে রেখেছিলাম চাল দিয়ে। পুজো দিয়ে ফেরার পর আবার এইটারও সুইচ দিয়ে দিয়েছে। এইটা সকালে শেষ করব, এটা দুপুরে আর রাতে, কারণ রাতে আজকে আমাদের সাঁতার আছে, সাঁতারে ভর্তি হয়েছে, গতকাল যাইনি বাজারঘাটের জন্য। এখন এইটারই এতটা রয়ে গেল। আমার এখন ইচ্ছা না হলেও যে এইটুকুনি বাটিতে করে খাবো, এর মধ্যেই তেল দিয়েছি, নুন তো দেওয়াই ছিল, আলুটা মাখতে পারলাম না, চামচে করে খাবো। আর এই পাশে এগুলো ইশিকা ঘর ঝাড় দিচ্ছে, দুপুরের ঝাড় আর কি। সকালে তো ঝাড় দেওয়া মোছা হয়েই গেছে। এই দেখো, ডাটাটা দিতে ভুলে গেছি, লঙ্কা দিয়েছি। এই পাশে মাছ বসিয়ে দিয়েছি, এই পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছ হতে হতে ডাল সেদ্ধ হয়ে যাবে, মাছ নামিয়ে ডাল ফোড়ন দিয়ে দেবো। আর ততক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই, এটা হতে হতে। আর আছে? আর নেই। এখন বাজে 1টা 46।
রান্না এই পর্যন্তই, এইটুকুই করেছি আজকে, এই হবে। ওহো, ইমনের জন্য যে মাংসটা তোলা সেটা বার করা হয়নি, ফ্রিজে মাংস তোলা রয়েছে ইমনের জন্য, 2 পিস মাংস 1 পিস আলু তোলা আছে। এই হলো এই যে চিকেনের মালাইকারি বলো আর ওই সর্ষে পোস্ত বলো, যাই হোক, সর্ষে দিইনি, পোস্ত চিংড়ি চিকেন বলেছি, আচ্ছা চিকেন ফ্রিজে তো চিকেনই বলেছি, সে বলছে চিকেন না, যাই হোক, এটা হচ্ছে চিংড়ি, ওই পোস্ত কাজু আর মগজ দিয়ে কাঁচা লঙ্কা সামান্য একটু পেঁয়াজ দিয়ে বেটে এই বানিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে, আমি একটু চেক করেছি সবই ঠিক আছে, শুধু নুনটা একটু বেশি হয়েছে, অল্প তরকারি তো নুনটা বুঝতে পারিনি। আর এই হলো ডাটা দিয়ে ডাল, আজকে এই রান্না। ওই দেখ, দোকানে গেলাম কাজু কিশমিশ আনতে, একটা চিপসের প্যাকেট আনবো মনে নেই, আজকের মতন খেয়ে নিবে, অল্প একটু চিপস আছে ঘরে, নেই। খেয়ে ফেলেছিস তুই? বাড়িতে বসে বসে খেয়ে ফেলেছে ওই ইমন। আর তুই না শুধু শুধু খাবি তাহলে আর কি? ও তুই তো এখন মাছ দিয়ে খাবি, রাত্রে লাগবে, ঠিক আছে ঠিক আছে। ইশিকা চিংড়ি খায়, তাই ইশিকা দুপুরবেলা চিংড়ি খাবে, চিপসের এখন লাগবেও না, রাত্রেবেলা চিপস আনলেই হবে। আর ইমন চিংড়ি খাবে না, ইমন ডাল দিয়ে চিকেন দিয়ে খাবে, চিকেন ঘরে আছে। আর আমরা আজকে ডালটা শুধুই খাবো, বুঝেছো। ওই ওদের জন্য চিপস আনতে চেয়েছিলাম, ভুলে গেছি, দোকানে গেছি কাজু টাজু নিয়ে আসলাম, আনতে ভুলে গেছি চিপস। সে যাই হোক, আর রাত্রেবেলা আছে কি বলে, ইমনের সাঁতার আছে। গতকাল তো যাইনি বাজার, ওই সন্ধ্যার সময় ঠাকুর বাসন মাজলাম, তারপরে গেলাম বাজার করতে, কখন যাবো, 6:20 থেকে ক্লাস, সন্ধ্যা 6:20, তাহলে আমি কখন যেতাম? বিকালবেলা যদি 6টার মধ্যে বাড়ি ঢুকতাম, এরম একটা হতো 5টার দিকে, তাহলেও মনে হয় চেষ্টা করলে যেতাম, হয়তো জানি না, হয়তো যেতাম, কিন্তু 6:20 থেকে ক্লাস, তার জন্য আর তার আগের ব্যাচগুলো ফুল, তার জন্য যাওয়া হয়নি। তবে আজকে আমি বলেছি দুপুরবেলা তো আমার পুজো মিটে গেলে হয়ে যায়, আজকে তো অক্ষয় তৃতীয়ার যে হালখাতা বিকালবেলা হয়, লোকজন নিমন্ত্রিত, সেগুলো তো নেই, তাহলে আমি বিকালে যেতে পারবো, বিকাল তো ফাঁকাই আছি। আর কর্তাকে এখন ফোন করেছিলাম, ইশিকা জার দিয়ে এসছে অনেকক্ষণ আগেই, আমি বাড়িতে আসার পর, খাওয়ার জল নেই, জার নিয়ে একবারে বাড়িতে আসবে, ওই বাড়িতে চান করতে ঢুকেছে, বললো ঠিক আছে, জার তো দোকানে রয়েছে, আমি চান করি, জারে জল নিয়ে যাব, মানে দোকান, তার পাশে জলের বাড়ি, তার পাশে আমাদের নতুন বাড়ি, পরপর 3টে বাড়ি, তাই উনি চান করবে, তারপরে দোকান থেকে জার নেবে, আবার ওই বাড়ির থেকে জল নেবে, পাশের বাড়ি জল নিয়ে আসবে। ততক্ষণ আমি বসে, গতকালকের ভিডিওটা এখনও বন্ধুরা এডিটের মধ্যে যেতেই পারিনি, একটু বসে বসে এডিট করি, চুলটা ছাড়া দিই, সকালবেলা শ্যাম্পু করে গেছি, চুল পুরো ভেজা, তাহলে আবার পরে আসছি, হ্যাঁ রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি, পরে আসছি, চুলটা ছেড়ে দিয়ে একটু বসি, ভিডিওটা এডিট হোক, 5টায় না হলো 6টা-7টায় যদি পাঠাতে পারি, যদি হয়ে যায়, নেট ভালো থাকে তাহলে 5টাতেই হয়ে যাবে। গ্যাসও মুছে নিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি, গ্যাসও মুছে নিয়েছি বন্ধুরা, এবার একটু বসে নিই আমি। গুড ইভিনিং বন্ধুরা, 17:29, মানে 5:29 বাজে, রেডি হয়ে গেছি, ওর তো 6:20 থেকে ক্লাস, চাকদা পর্যন্ত যাব। সকালে সেই শাড়িটাই পরেছি, ব্লাউজটা পাল্টে নিয়েছি, সকালে তো ঘেমে জল হয়ে গেছিলাম, ওই ব্লাউজটা আর পরা যাবে না, তাই এই ব্লাউজটা নিয়ে মনে হচ্ছে ওর থেকে বেশি ভালো ম্যাচিং হয়েছে। সঙ্গে একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা অনেক দিন আগের কেনা, হয়তো 1 দিন বা 2 দিন কোথাও নিয়ে গেছি, এটাও মনে হচ্ছে ম্যাচিং হয়ে গেছে আজকে, আমার সব ম্যাচিং হয়েছে, আমি কিন্তু ম্যাচিংয়ে চলি না। যাই হোক, ওর সাঁতারের জন্য ব্যাগ একটা আলাদা করলাম, স্কুলে যাওয়ার জন্য তো ব্যাগ একটা আলাদা আছেই, ও সাঁতারের জিনিসপত্র এর মধ্যেই থাকবে, নাহলে ওই ব্যাগ এই ব্যাগ করতে করতে ভুলে যাব কি থাকলো না থাকলো, ঠিক আছে। ওই যে ছেলে রেডি, চলো যাই, ইশিকার সঙ্গে 2-1টা বক্তব্য দিয়ে তারপরে বেরোই। ইমনকে সুইমিং পুলে নামিয়েছে বন্ধুরা, ওই দেখো অন্ধকার তো বোঝা যাচ্ছে না, 6:20 মানে বুঝতেই পারছো, আগের ব্যাচটা শেষ হয়েছে, তারপরে শুরু হয়েছে 20 মানে 25-30, ওই যে নীল রঙের টুপি স্যার ধরে রেখেছে, যে ডুব দেওয়া শেখাচ্ছে, ধরে ধরে স্যার ধরেই আছে, আশেপাশের বাচ্চারা তারা টুকটাক সাঁতার জানে, তারাও ওই পাইপ ধরে ধরে দেখো পা দাপাচ্ছে, ওখানে দেয়ালের সঙ্গে পুরো টানা, এই মাথা থেকে ও মাথা, সরু স্টিলের একটা পাইপ লাগানো আছে, রড, সেটা ধরে সবাই করছে। যে ইমনকে এখন উপরে তুলে দিল, খানিকটা ডুবিয়ে টুবিয়ে নিয়ে বললো এবার তুই এখানে বসে বসে পা দাপা, দেখিয়েও দিচ্ছে দেখো পা ধরে কীভাবে দাপাতে হবে, পা দাপা, ততক্ষণ উনি আবার এইদিকে বাচ্চাগুলোকে আবার একটু নজর রাখতে পারবে। যাই হোক, এই আর কি, ও ভেবেছে আমি ওই দিকটায় দাঁড়ানো, ওদিকে হাত তুলছে, ভাবছে মা ওখানে দাঁড়ানো, ওই দিকটায় আমি দাঁড়ানো ছিলাম, তো চলে এসেছি এই পাশে ভিডিও করার জন্য, সেটাও বুঝতে পারিনি, উঠে দাঁড়িয়ে আমাকে হাত ইশারা করলো যে মা আমি ঠিক আছি, এখানে আছি। কিন্তু পরে ইমনের অসুবিধা হয়েছিল, বাড়িতে এসে বলতে পরের দিন, আজ হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন ও সকালবেলা ডিস্টার্ব করছিল, বলছিল, সোমবার গেছিলাম আমরা কি বলে সুইমিংয়ে, মঙ্গলবার দিন বলছিল মা আমি যাব না, আমার ভয় করছে, আজকে আমাকে জলে নামাবে বলেছে। তারপরে তাতে কী হয়েছে, জলে নামাবে, একদিনে কি কেউ শিখে যায়, নামাবে মানে কি তোকে ছেড়ে দেবে নাকি, তুই যা আগে সাঁতার তো শেখ, মানে জলে তো নাম, স্যারের সঙ্গে সঙ্গেই তো আছে, স্যার কোলে কোলে করে ঘোরাচ্ছে জানো, নামিয়ে দিচ্ছে না, তবুও ইমন ভয় পাচ্ছে, এই আর কি, ভয় পেলে হবে না, ওকে শিখতেই হবে। ওই দেখো আবার নামিয়েছে, আবার ওই যে পাইপের ধরিয়ে দিয়েছে, বলেছে যে তুই পাইপ ধরে পা দাপাতে থাক।
মাঝে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, স্যার কোলে করে সাঁতার এই যে কাটাতে কাটাতে নিয়ে এসছে, এই দেখো এই পারে বসিয়ে রেখেছে, বলেছে আবার এই পারে বসে পা দাপা। এখান থেকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে। ওর মজাই লাগছে, এই মুহূর্তে ওর মজাই লেগেছে, ও খুব খুশি। স্যার ওকে বলেছে বাহ খুব সুন্দর হচ্ছে, প্রথম দিনই এত সুন্দর হচ্ছে, বা ভালোই তো করছো বলেছে। ও আমাকে বলছে মা আমি প্রথম দিনই এত বারবার ভালো ভালো শুনবো, ভাবতেই পাইনি স্যার আমাকে এত বারবার ভালো ভালো বলবে। 8:07 ডিউটি শেষ। ওই যে বোন বাড়ি চলে এসেছি, ব্যাগেই ছিল, বাবাকে দেখালো। তাহলে বন্ধুরা এই হলো আজকের মতন গল্প। মেয়ে বাড়িতে রয়েছে, এখন বাড়ি যাই, একটু ক্লান্ত লাগছে, সকাল সকাল খেয়ে নেবো। খাবার হয়ে রয়েছে, দুবেলার ভাত দুবেলা করেছি। সামনে দোকানে কাস্টমার রয়েছে, কথা বলছে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। বাবা একটু ঘুরে টাটা করো।